জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, শিক্ষার্থীরা নির্বাচন বিমুখ হচ্ছে এমনটি আমরা প্রতিবেদনে জানছিলাম, এটি কেন এবং প্রার্থী সংকটেরই বা কারণ কি? শিক্ষার্থীরা কি বলছে এ নিয়ে, প্রশাসনের বক্তব্য কি? অতীতে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটা নিয়ে আসলে বর্তমান যারা শিক্ষার্থী আছেন অধিকাংশের খুব একটা ধারণা নেই বা তারা আগ্রহ পাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ছাত্র সংগঠনগুলো যারা আছে তারাও আসলে শিক্ষার্থীদের কাছে ওইভাবে এই বিষয়টাকে তুলে ধরতে পারেনি যে এটা আসলে রাজনৈতিক কোনো নির্বাচন না বা রাজনৈতিক কোনো সংগঠনের নির্বাচন না, এটা শিক্ষার্থীদের নিজেদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম, যেখানে নির্বাচন করলে বা যেখানে যদি কেউ তারা জয়লাভ করে সেক্ষেত্রে তারা নিজেদের অধিকার নিজেরা আদায় করে নিতে পারবে, এই একটা প্ল্যাটফর্ম। শিক্ষার্থীরা অধিকাংশ মনে করছেন যে এটা আসলে রাজনৈতিক সংগঠন এবং এখানে যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করে বা নির্বাচন করে আর জয়ী হয় সেক্ষেত্রে হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে লেজুর বৃত্তি করে তাদের চলতে হবে বা তাদের কথা মতো চলতে হবে। এই জায়গা থেকে মূলত শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছেন। পাশাপাশি সাইবার বুলিংয়ের একটা বিষয় আছে, বিভিন্ন হেনস্থার বিষয় আছে, এই সব কিছু মিলে শিক্ষার্থীরা কিছুটা অনাগ্রহ দেখাচ্ছেন এই নির্বাচনকে ঘিরে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, বিকেল পর্যন্ত প্রত্যাহার করতে পারবেন শিক্ষার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। আর আগামীকালকে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে। এই চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করার পরদিন থেকে ওদিন বিকেল থেকে আগামীকাল বিকেল থেকে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু করতে পারবেন সব দলের প্রার্থী। আর আজকে বেলা 12:30টার দিকে ছাত্র দলের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে, তবে বামপন্থী ছাত্র সংগঠন এখনো প্যানেল ঘোষণা করতে পারেন। তাদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে, 2 থেকে 3টি প্যানেল হওয়ার কথা শোনা যাচ্ছে। কবে নাগাদ তারা প্যানেল ঘোষণা করতে পারবেন সেটাও এখনো পর্যন্ত আমরা নিশ্চিত জানতে পারিনি। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। অদিতি। রায়ান, আপনি তথ্য সংগ্রহ করছেন, নিশ্চয়ই নতুন কিছু জানতে পারলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, জাকসু নির্বাচনের খবর নিয়ে সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।